এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন পর ব্লগ শেয়ার করতে। আজকে যাচ্ছিলাম আমরা বনদুর্গা মেলা। আমাদের শিলিগুড়িতে বনদুর্গা মেলা হচ্ছে এখানে। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমি, আমার মা, বাবা, আমার হাজব্যান্ড, আমার ভাই, সবাই মিলে যাচ্ছিলাম। যাওয়ার পথে মালাই চা খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ রেড গেটটা পড়ে গেছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোনো দিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। অনেক শুনেছি, বারবার অনেক দিন শুনেছি অনেকবার, কিন্তু কোনোবার যাইনি। এবার ঠিক করেছি যাব। যেহেতু জানলাম কালকে বেরিয়েছিলাম, কিন্তু ঝড় চলে এসেছিলো বলে কালকে আর যাইনি। ওই জন্য আজকে যাচ্ছি আবার সবাই মিলে। এই যে অনেকটা রাস্তা, গাজলডোবার কাছেই। গাজলডোবাও যেতে নেই। যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জানবে, অনেকে তো জানো না। এই যে দেখো গাইস, কত সুন্দর এখানে মূলো শাক গেড়েছে। এখানে পুরো ফরেস্টের ভিতরে যেতেই আছি তবুও পাচ্ছি না, জানো না গাইস। অনেকটা ভিতরে, ফরেস্টের অনেকটা ভিতরে ছিল। এই দেখো, আমরা ফরেস্টের ভিতরে যেতেই আছি তবুও আমরা পাচ্ছি না। টোটোতে করে যাচ্ছি, আমার বাবার টোটো, চলেই যাচ্ছি তবুও পাচ্ছিলাম না। তারপরে অনেকটা দূর যাচ্ছি, এখনও পাইনি। আমার খুব ইচ্ছে ছিল এই মেলাটায় আসার, তার জন্য আসলাম। অনেক দিন ধরে কোথাও ঘুরতেও যাচ্ছি না, তাই চলে আসলাম। সকলে মিলে, মা বাবা সবাই মিলে চলে আসলাম। টোটোতে করে যাচ্ছি বলে অতটা বাইক থাকলে তাড়াতাড়ি যাওয়া যেত। টোটোতে তো করে অনেকটা টাইম লাগছে, বড় জায়গা নেয়। আর জানো না গাইস, এত ভয় লাগছিল। আর এই ফরেস্টটায় জানো হাতি বেরোয়, তারপরে হনুমান ঠাকুর বেরোয়, হাতি বেরোয়। অনেকটা ভয় লাগছিল। এখন বেরোবে না, সন্ধেবেলায় বেরোয়, কিন্তু ফরেস্টটা এতটা ভিতরে না, আমরা ভয় পেয়ে যাচ্ছি। আর ভাবছি, কালকে বিকালে বেরিয়েছিলাম তো, ভাবছি যদি বিকালে কালকে আসতাম তাহলে আমাদের আস্তে আস্তে এখানে ঢুকতে সন্ধ্যাই হয়ে যেত। এখান থেকে আমরা বেরোতেই পারছি না, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এতটা জঙ্গল, কতটা ভিতরে এই মেলাটা, আমরা পাচ্ছি না। আমার তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বলছি কখন আসবে। অবশেষে গাইস দেখো, মেলাটা পেয়ে গেছি। আমি কোনোদিনও আসিনি, আমার বাবা এসেছিলো তাই চেনে। আমরা তো চলে আসলাম। ওখানে গাড়িটা পার্কিং করতে গেছে বাবা। দেখো কত গাড়ি পার্ক করেছে, ওখানে বাইক আর এদিকে টোটো পার্ক। তারপরে আমরা তো হাঁটতে এই যে আমার মুখটা দেখে নাও। আজকে আমি এটা পরেছি, গ্রাউন্ড পরেছিলাম। এই যে সবাই মিলে আমরা এখন যাচ্ছি হেঁটে মেলার ভিতরে। মেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু এখন সবাই পুজো দিচ্ছে। মেলা ছিল কালকে আসলে আমরা মেলাটা দেখতে পারতাম, কিন্তু মেলার থেকেও বেশি ভিড়। ভাবছো না মেলা, ওটা দেখো খিচুড়ির লাইন কতটা বড়, দেখেছো? আমরা ভেবেছিলাম খিচুড়ি পাবো না, ভেবেছিলাম নিব না, কিন্তু মা নিতে চাইলো। কিন্তু এতটা ভিড় দেখে আর নিতে ইচ্ছে করছে না আমার। কিন্তু প্রসাদ তো নিতে ইচ্ছে করছিলো, আবার এত ভিড় দেখে নিতেও ইচ্ছে করছে না। তার জন্য আমরা ভিতরে যাচ্ছি, পরে দেখি খিচুড়ি নিলে নিব। এখন আমরা ভিতরে চলে আসলাম। এই যে এখানে সব দোকান, ফুল, মিষ্টি, সন্দেশ, সব কিছু। আমি তো পুজো দিব না, তাই এখন আমি পুজো দিতে পারবো না, তাই আমি পুজো দিলাম না। আমরা কেউই পূজা দিব না, আমরা এই বছর দেখে গেলাম, পরের বছর এসে পুজো দিব। এখানে সবাই দেখো মন্দিরে পুজো দিচ্ছিল। এখানে আমি শুধু একটু প্রণাম করে নিলাম, যেহেতু পুজো দিতে পারবো না তাই আমি প্রণাম করে নিলাম। আর তারপরে আমার হাজব্যান্ড তিলক লাগিয়ে নিল, আর আমিও লাগিয়েছি, কিন্তু আমি ক্যামেরা ধরেছিলাম বলে আমারটা কেউ ক্যামেরা ধরিয়ে দেয়নি। এই হোক, এই দেখো গাইস, আমিও তিলক পরে নিয়েছি। এখন আমরা সবাই এখানে ফ্রিতে লাল চা খাওয়াচ্ছিল, তাই একটু খেয়ে নিলাম। লাল চাটা ভালোই ছিল, অতটাও খারাপ নয়। এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম। এখানে কি করবো, এখানে কিছু আর নেই কেনার মতন, তার জন্য আমি এদিকে চলে আসলাম। ক্যামেরাটা দেখো গাইস কেমন করে ধরেছি। যে এখানে মন্দিরে আমার হাজব্যান্ডকে বললাম মোম লাগাতে আর ধূপকাঠি লাগাতে, ও লাগাচ্ছেই না, লাগিয়ে নিল পরে। তারপর সবাই, এই দেখো এটা শিব ঠাকুরের মন্দির, এটা বনদুর্গা ঠাকুর, এখানে বনদুর্গা মন্দির এটার নাম। এখানে আমার ভাই, ওরা কবিতর ছেড়েছিল, ওই কবিতরগুলো আমার ভাই নিয়েছে। বললাম নিতে না, তাও নিচ্ছে, বাচ্চা মানুষ, তাই ও নিয়ে নিল। তারপরে আমরা দেখো গাইস কতটা ভিড়, অনেকটা ভিড় ছিল।
মেলার থেকেও বেশি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এদিক এদিক ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, কখনো আসিনি তাই, কোনো দিনই আসিনি, ফার্স্ট টাইম এটা আমার বাবা এসেছিল, আমরা কেউ আসিনি, ফার্স্ট টাইম আমাদের এটা। দেখো পায়রাগুলো ছাড়ছিল আর উড়ে উড়ে যাচ্ছিলো, খালি পায়রাগুলো ছেড়ে দিচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। ওরা ওই যে মন্দিরের ভিতরে যারা মানসিক করে তারা মানুষকে দেয় না পায়রাগুলো, ওগুলোই উড়ে উড়ে যাচ্ছিলো। এই যেখানে আমি খিচুড়ি পেয়ে গেছি, অবশেষে খিচুড়ি পেয়েছি। লাইনে দাঁড়িয়েছিলাম আমি আর মা, কিন্তু ভিডিও করতে পারিনি, আমার হাজব্যান্ড মোবাইলটা নিয়েছিল কিন্তু ক্যামেরা করেনি, তাই আমরা চলে আসলাম। এখানে গাড়িতে বসে খিচুড়িটা খেয়ে নিলাম, খিচুড়ি খেয়ে এখানে মেলা হচ্ছে, এখানে মেলায় আসলাম, এই জায়গাটায় মেলা হচ্ছে, অনেকটা দূরে ছেড়ে আসলাম। এখন আমরা যাচ্ছি গাইস। ব্লগটি এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এখন আমরা বাড়ি গাইস চলে এসেছি বাড়িতে। দেখো আমার মা কত বাগান লাগিয়ে দিয়েছে ফুলের, কত ফুল গাছ গেড়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে আমি বাড়িতে চলে এসেছি, এখন আমি বসে আছি। তো ব্লগটা আজকে এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ব্লগে আবারও চলে আসবো তোমাদের সাথে। বাই বাই।